ডাল গ্রহণ না করার সঠিক কারণ কি? আসলে অনেকের জিজ্ঞাসার উত্তর না দিতে পারে জানতে চাইছি। কি উত্তর? আমি তো একটা কথা, খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথাই বলি যে আমি রান্না করি না, প্লেটে যা দেয় খাই, কি ডাল দিচ্ছে কি দিচ্ছে জানি না। এটা হচ্ছে প্রথম উত্তর। আর যে বিষয়গুলো, প্রথম কথা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে মসুর ডাল খাবে না, বৈষ্ণব আচার্যগণ গুরুদেবগণ সিদ্ধান্ত দিয়েছে। এবারে আপনি যদি বলেন কি সঠিক কারণ, এর বৈজ্ঞানিক যুক্তি কি আছে, তাহলে বানিয়ে বলতে হবে কিছু কথা। সব কিছুর বৈজ্ঞানিক কারণ হয় না, সব কিছু জিনিস আছে শ্রদ্ধার সহিত মেনে নিতে হয়। আপনি যদি বলবেন কারণ না ছাড়া মেনে নেব কেন, সব কিছু কারণ দিয়ে হয় না, কিছু জিনিস স্বীকার করতে হয়। শাস্ত্রের বাক্য সঠিক, স্বীকার করতে। কিছু কিছু মনীষীগণ বলেন অত্যন্ত প্রোটিন, তাকে আমিষের তুলনা করা হয়। আরো অনেক ডাল রয়েছে যেগুলো নিয়ে বিতর্ক, সেগুলো নিয়ে তুলবেন কেন? আর যেটাই বিতর্ক ওটাই আমি নিয়ে বেশি ঘাঁটবো, তাহলে কি করা হয়? যদি আমি বলি যে আপনাদের সকলের প্রতি একটা নির্দেশ, আপনারা ডান দিকে তাকাবেন না, ডান দিকে তাকাবেন, তাহলে তাকাবো না কেন? হ্যাঁ, তাকাবো না কেন? যেটাতে না সেটাতেই প্রশ্ন। বিশ্বাস করুন, বাস। ভগবানকে ভোগ দেওয়া যাবে না, আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে, বাস। এই সঠিক কারণ কি? অনেকের উত্তর না দিতে পারে, সব উত্তর দিতে হবে এমন মানে নেই তো। আপনার থেকে তো আমি বেশি ট্রাভেলিং করি, সব উত্তর দিতে হবে আমি বাধ্য নই। কেন উত্তর দিতে যাব? অনেক ডাল আছে, খান, মসুর ডাল কেন খাবেন? প্রশ্ন আছে, কলিযুগের সেবক ভগবান নিত্যানন্দ প্রভু সত্যযুগে কি অবতার ছিলেন, তার কি নাম ছিল? জিজ্ঞেস করতে হবে, তারপরে বলতে পারবো। ত্রেতা যুগ থেকে জানা যায়, ত্রেতা যুগে তিনি ছিলেন লক্ষণ, তারপরে বলরাম। সত্যযুগে কে ছিল আমারও জানা নেই। আমাদের এই নিত্যানন্দ বলরাম পর্যন্ত থাকলেই যথেষ্ট, আর বেশি উপরে না গেলে হবে। আদিত্য দাস, ঢাকা থেকে। অন্য বিষয়ে প্রশ্ন করার জন্য ক্ষমা চাইছি। মসুরে